ইউটিউব কিন্তু নতুন আপডেট দিয়েছে, সেটা তোমরা জানো কিনা আমি জানি না। আমি কিছু কথা বলবো, তোমরা কিন্তু সেই আপডেটের ব্যাপারে অবশ্যই একটু ফলো করবে আর জানার চেষ্টা করবে যে আসলেই মানে এটা রিয়েল আছে কিনা। এখন কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে না, এখন শুধু 3000 ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট করলে তোমরা মনিটেশন পেয়ে যাবে। কিন্তু অবশ্যই কিন্তু গুগল অ্যাডসেন্সের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখন কিন্তু 4000 লাগবে না, এখন কিন্তু 3000 ওয়াচ টাইম কাউন্ট হলে তোমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো যাই হোক, আমার ভিডিওতে কিন্তু অনেক কিছু থাকছে, তোমরা কিন্তু অবশ্যই চোখ রাখবে, অবশ্যই আমার ভিডিওগুলো একটু সময় নষ্ট করে হলেও দেখা শুরু করবে। তো যাই হোক, আমি বলি তোমরা শোনো। আমাকে সবাই প্রশ্ন করে যে আপু তুমি কি ঈদে ড্রেস নাও না, ঈদ কেন করলে না, ঈদের ভিডিও কেন দিলে না? আমার ঘরে প্রাথমিক যেভাবে আমি ঈদ করেছি সেইটাই কিন্তু আমি আপলোড করেছি, কারণ আমার 2 ভাই নামাজ পড়ে এসে ঘুমাইছে। হাজবেন্ড দেশের বাইরে থাকে, যেখানে হাজবেন্ড নেই আমি ঈদ করবো কি? হ্যাঁ, আর অনেকেই বলে যে আপু তুমি ঈদের ড্রেস কিনছো কিনা, ঈদের ড্রেস কিনছো কিনা। হ্যাঁ, আমার ঈদের ড্রেস কেনা ছিল, আমি কিন্তু পরিনি, আমার মনটা ভালো ছিল না, আর কিছুই না। তোমাদের সাথে একটা কথা বলতে চাই। একটা আপু ইন্ডিয়া থেকে আমাকে কমেন্ট করেছে আমি নাকি জামাই জামাই বলি। আসলে আমার হাজবেন্ডকে কি আমি জামাই বলবো না? আমার জামাই বলবো না, আমি কার জামাই বলবো? সে আমাকে কমেন্টে বলে যে তুমি শুধু জামাই জামাই করো। আরে আমার হাজবেন্ডের অবদান এখানে, হ্যাঁ, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা শুধুই আমার হাজবেন্ডের অবদান। তাহলে আমি কেন আমার হাজবেন্ডের কথা বলবো না? তোমার শুনতে বিরক্ত লাগে তুমি চলে যাও, তুমি আমার ভিডিওটা দেখো না। যখন সে আমাকে কমেন্টটা করেছে যে আপু তুমি শুধু তোমার জামাইয়ের কথা বলো, এটা ভাল লাগে না, শুনতে ভাল লাগে না, তুমি শুনো না, তুমি তো আমার ভিডিও দেখো না, সপ্তাহে একদিন আমার ভিডিও দেখো, তার জন্য আমি তোমাকে ব্লক করে দিয়েছি। আপু মন খারাপ করো না, তুমি আর আমার সামনেই পড়বে না, আমি খুঁজে খুঁজে তোমার ভিডিও দেখতাম। হ্যাঁ, কিন্তু আসলে ইউটিউব এমন একটা জিনিস, ঝগড়া করার কোনো লাগে না, সময় সুযোগ লাগে না, যে যেরকম পারে পোস্ট করে। মনের যে একটা তাদের যে মনের একটা কষ্ট বা মনের যে একটা মানে ক্ষোভ, সেটা বোঝা যায়, আর কিছুই না। আরে আমি এখানে আসছি, এটা আমার হাজবেন্ডের অবদান, আমার বলতে কি লজ্জা লাগে? হাজবেন্ড ভালো কিছু করবে, আমি ভালো কথা বলবো সব সময়। আর যদি হাজবেন্ড কখনো কোথাও দিয়ে একটু ভুল ডিসিশন নেয়, তাকে প্রাথমিকভাবে আমরা বুঝানোর চেষ্টা করব, একটু সময় দেব। যদি হাজবেন্ড ভুল কিছু করে বা খারাপ কিছু করে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভালো কিছু করতেছে, এটা আমি শেয়ার করতেছি, তোমাদের ভালো লাগতেছে না? কারণ তোমাদের যদি ভালো না লাগে, আমি জোর করব না তো যে তোমরা আমার ভিডিও দেখো বা আমারটা শোনো, এটা তো বলবো না। তোমাদেরকে একটু উদাহরণ দেখাই। আমার হাজবেন্ড আমি মুখ দিয়ে কিছু বলার আগে সেটা আমার সামনে হাজির। আমি জানি আমি যদি, আমার কাছে এমন একটা ভিডিও আছে, সেই ভিডিওটা যদি আমি আপলোড করি, কোনো ভিডিওতে ভিউ না থাকলেও সেই ভিডিওতে ভিউ থাকবে। একটু ক্লু দেই তোমাদেরকে, একটু শোনো। হ্যাঁ, মানে জানি না তোমাদের কাছে এই কথাটা কেমন লাগবে, তারপর বলি। তোমরা অনেকেই প্রশ্ন করবে যে আপু তোমার হাতে হাওয়া মেশিন কেন? এই যে হাওয়া মেশিনটা নিয়ে বলি, আমার যে মাথার চুল আমি কিন্তু নিজে শুকাইতে পারি না। ইভেন আমার চুলের যে লম্বা আর চুলের যে মানে একটা মাপ, আঁঠুর নিচে না, আমার যেতে ওই ভিডিওটা করা আছে, আমি সেই ভিডিওটা আপলোড দিতে পারতেছি না, কারণ আমি সবসময় মাথায় কাপড় রাখি, এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, কিন্তু আমার হাজবেন্ডের কথা হয়েছে যে তুমি ভিডিও করো, সমস্যা নাই, তো মাধুর্য থাকতে হবে ভিডিওর ভিতরে, অবশ্যই মাধুর্য সবার থাকতে হবে। অনেক আপুদের দেখি ফেসে আসে না, অনেক আপুকে দেখি যদি কোনো জায়গায় একটু ফেস দেখা যায় তাহলে করে কি রিমুভ করে দেয়। আরে ভাই তুমি ইউটিউবে আসছো, এত ক্যাটাগরি চিন্তা করলে লাভ হবে না, এত ক্যাটাগরি চিন্তা করলে সামনের দিকে আগাতে পারবে না। রিজেন্টলি যেটা তোমার সাথে ঘটে যাচ্ছে সেই কথাগুলো তুমি বলো, সেই কথাগুলো কেন বলো না? এই যে হাওয়া মেশিন এনে দিয়েছে, বলছে যে তুমি চুলগুলো হাওয়া মেশিন দিয়ে শুকাবে, আমি কখনোই আমার হাজবেন্ডের কাছে বলিনি যে আমাকে এটা দাও ওইটা দাও ওইটা দাও। হ্যাঁ, আমি এই যে প্রমিস দিয়ে বলছি, কারণ আমি একটা কথা ভুল বলবো না, কারণ আমার হাজবেন্ড আমার সাথে মানে কি বলবো, আমাকে কখনো একটা অভাবে রাখেনি 6 বছরে। যদি কখনো আমাকে অভাবে রাখে, তখন আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, কেন করব না? অবশ্যই করব। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় করি না, যে আপুরাই হোক, ঠিক আছে? তো অবশ্যই আমি তোমাদের সাথে মানে এই কথাগুলোর বলার একটা কারণ আছে, সেই কারণটা আমি এখন বলবো না। যদি তোমরা কারণটা জানতে চাও অবশ্যই আমি বলবো। তোমার ভাইয়া চলে আসবে যে এই মাসের মনে হয় 15-20 তারিখে চলে আসবে। আমি কোন সাহসে
বলবো যে আমাকে মার্কেট করে দাও, যেতে দেশে আসবে, আমার সারা জীবন তাকে নিয়ে খেতে হবে, থাকতে হবে, তাহলে আমারটা দেখলে তো হবে না, আমার হাজবেন্ডেরটা দেখতে হবে আগে। হ্যাঁ, আমরা একটা মেয়ে মানুষ, আমরা একটা প্রবাসীর বউ, আমাদের সব দিক দিয়ে থাকতে হবে। বিশেষ করে আগে থাকতে হবে ব্রেন, আর হয়েছে যে কি মন, এই দুইটা থাকতে হবে। যদি আমার ভিতরে মনই না থাকে, হ্যাঁ, তাহলে ব্রেন দিয়ে আমি কি করব? ব্রেন খাটালে হবে? আগে হচ্ছে মানুষের মন, মনটা ঠিক থাকতে হবে। এটা জানি না মানুষের কাছে কেমন লাগবে, আমার দিক থেকে আমি বললাম, আর কিছু না। হ্যাঁ, আমরা সবসময় কন্টেন্ট তৈরি করি, আমাদের চিন্তা হয় যে আমরা একটা কন্টেন্ট তৈরি করি, আমরা ভিডিওটা আপলোড করি, হ্যাঁ, আমাদের মনের মতো না, আমরা চিন্তা করি তোমাদের মনের মতো হবে কিনা সেটা। আমি কারোর সাথে আসলে জ্ঞান দিতে আসিনি, আমি চেষ্টা করি যে আমার মনের যে একটা কষ্ট, সেই কষ্টটা তোমাদের সাথে একটু শেয়ার করি, একটু ভাগাভাগি করে নিতে চাই, আর কিছুই না। তো একটা কথাই বলি যে ভিডিওটা বলার কারণ হয়েছে যে তোমরা যাতে আমাকে ওই ভুলটুকু না বুঝো, আর কিছু না। আর হাজবেন্ডেরটা যদি আমি না দেখি তাহলে কেমন দেখা যাবে? হ্যাঁ, কেমন দেখা যাবে তোমরা বলো।